কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। ঠিক ভালোবাসার ব্যথাটা কিন্তু সবাই পায় না। মানে ভালোবেসেছেন এমন ব্যক্তি আপনাকে কাঁদিয়েছে, সে কান্নাটা সবাই পায় না। মনে করুন মিনিমাম একটা কথা বলি, কোনো মায়ের কোল থেকে তার একমাত্র আদরের সন্তান যদি ব্যথা দিয়ে চলে যায়, সেই সন্তান বিরহের যে তীব্র কান্না, সেটা কয়লার আগুনের আঁচও যদি মায়ের গায়ে চেপে ধরে, মায়ের অঙ্গে ব্যথা লাগে। কোন মায়ের বুক শুকনো করে, হৃদয় শুকনো করে কোন সন্তান যদি মাকে কাঁদিয়ে দিয়ে নিঃস্ব করে দিয়ে শেষ চিরকালের জন্য বিদায় নেয়, মায়ের অঙ্গে যদি কয়লার আঁচও চেপে ধরে, মা বুঝতে পারে না, সন্তান বিরহে পাগল হয়ে যায়। একে বলে ভালোবাসা। নিঃস্বার্থে যদি কেউ কাউকে ভালোবাসে, তার জন্য কি করতে পারে জানেন? মায়ের একটা কথা বলি, ভালো আমরা বাসি কিন্তু ভালোবাসতে পারি না। ভালোবাসা না দুটো জাতের হয়। একটা ভালোবাসা হচ্ছে ভালোবাসার বিনিময়ে কিছু একটা ফেরত পাওয়া, এটা একটা ভালোবাসা। আরেকটি ভালোবাসা হচ্ছে ভালোবাসবো বলেই শুধু ভালোবাসা, শুধু ভালোবাসার জন্য বুকে জড়িয়ে ধরা, ভালোবাসার জন্য হৃদয়ে তাকে আপন করে রাখা, তাকে বলে প্রেম, তাকে বলে অহৈতুকী প্রীতি, তাকে বলে নিঃস্বার্থে প্রেম দান করা ভালোবাসা। যখন কোনো মা সন্তানকে বুকে জড়িয়ে ধরে সন্তানের মাথায় হাত বুলিয়ে কাঁদে, সেই মায়ের সন্তানের প্রতি যে ভালোবাসা, কোনো স্বার্থ নেই, কোনো স্বার্থ নেই। কিন্তু সন্তান মাকে ভালোবাসে, খেয়াল করলে কোনো না কোনো স্বার্থ থাকলেও থাকতে পারে। তাহলে যে মা নিঃস্বার্থে ছেলেকে মানুষ করলো, সেই সন্তান ব্যথা দিয়ে চলে গেল, 10টা লক্ষণ প্রকাশ হবে। একটা জিনিস বলি, 10টা লক্ষণ মানুষের মধ্যে প্রকাশ হয়। ভালোবাসার মানুষ যদি ব্যথা দিয়ে সরে যায় না, 10টা লক্ষণ প্রকাশ হয়। 10টা আপনারা গাঁট গুনে গুনে মিলিয়ে নেবেন মায়েরা। 1 নম্বর হচ্ছে লালসা। যাকে আমি ভালোবেসে আমার জীবন আলো করে রেখেছিলাম, তাকে হারিয়ে ফেলি। তার প্রথম লক্ষণটা হচ্ছে আমি তো তাকে আর পাবো না, একটা বারের মতো শুধু তাকে দেখতে চাই, আমি শুধু একবারের জন্য, একটা সেকেন্ডের জন্য, একটা পলকের জন্য সামনে থেকে দেখতে চাই। এই যে ভালোবাসার মানুষকে হারিয়ে ফেললে একটা বারের জন্য দেখার যে তীব্র বাসনা, তাকে বলে লালসা। প্রথম হচ্ছে লালসা। তারপরে উদ্বেগ, কাছে পায় না বলে উদ্বেগ, যে চলে যায় তাকে যতই ডাকো আর আসবে কোথায়, তাই উদ্বেগ সৃষ্টি হলো। 3 নম্বরে জাগরজা, রাত্রির জাগা শুরু হয়ে যায়, আর ঘুমাতে পারে না। 4 নম্বরে তানবম, ঘুম জেগে জেগে শরীর হয়ে যাচ্ছে ধীরে ধীরে পাটকাঠির মতো ক্ষীণ রুগ্ন তানবম। 5 নম্বরে জড়িমা, এবার কথার মধ্যে জড়তা এসে যাচ্ছে। তাহলে লালসা, উদ্বেগ, জাগরজা, তানবং, জড়িমা, এই পর্যন্ত 5টা হল। বৈয়জ্ঞম, ব্যাকুলতা সৃষ্টি হয়ে যায়। 7 নম্বরে ব্যাধি, এইবার দেখতে দেখতে শরীরে কঠিন কঠিন ব্যাধির প্রবেশ ঘটছে, ব্যাধি। 8 নম্বর উন্মাদ। উন্মাদ কাকে বলে? উন্মাদ মানে পাগল, সে আর আপনার মতন স্বাভাবিক কথা বলবে না, উন্মাদ। এই 9ম দশাটা দেখুন কি প্যাথেটিক ব্যাপার, কি দুঃখের বিষয়। আপনার যদি প্রিয়জন, আপনার মা কিংবা বাবা যদি নার্সিংহোমে ভর্তি থাকে, তাকে বাঁচানোর কোনো স্কোপ যদি না থাকে, কোনো উপায় না থাকে, আপনি মাথা নিচু করে কাঁদতে কাঁদতে বাড়িতে ঢুকছেন, পাশের বাড়ির লোক বলবে কাকামশাই কেমন আছেন, বাবু কেমন আছেন? আপনি মাথা নিচু করে একটা উত্তর হয়তো দিতে পারেন, কোমায় চলে গিয়েছে। তাহলে এই যে কোমায় চলে গিয়েছে, যেটা ইংরেজিতে বলে কোমা স্টেজ, বাংলায় সেটা বলে মোহদশা। তাকিয়ে রয়েছে, কিছু দেখছে, কিছু একটা দেখছে, আপনি ভাবছেন, ও কিন্তু দেখতে পায় না, কোমায় চলে গেছে, মোহদশা। আর 10ম দশায় মৃত্যু। তাহলে প্রমাণ হলো যে ভালোবাসার মানুষ যদি বুকে ব্যথা দিয়ে নিঃস্ব করে চলে যায়,
নীরবে ঠায়ে বসে এক ঘরের কোণে বসে কাঁদতে কাঁদতে সে অনায়াসে মৃত্যুবরণ করে। সুদামা কৃষ্ণ হারিয়েছে, 5 বছরের ছেলে সুদামা। কৃষ্ণ চলে গেল, কৃষ্ণ চলে গেল, কানায় 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 পাগল হয়ে যাচ্ছে। সুদামা পাগল হয়ে যাচ্ছে, সবাই সহ্য করতে পারছে, একজন পারে না, সুদামার মা রচনা দেবী। রচনা দেবী স্বামী হচ্ছে মোটুক। মোটুককে বলছে, স্বামী স্বামী স্বামী, আপনি একটু খোঁজ নিয়ে দেখুন না কৃষ্ণ এখন কোথায়, কৃষ্ণ কোথায়। না না, আমি বলছি যে অক্রুর সোনার রথে করে তুলে নিয়ে চলে গেছে, কিন্তু কোথায় কৃষ্ণ কোথায়, সেই খবরটা আমাকে দিন না স্বামী। আমার ছেলেকে কোলে করে নিয়ে আমি সেইখানে বসিয়ে রাখবো, তাতে যদি সন্তান বিরহে আমি মরে যাই তাতে আমার কোনো দুঃখ নেই, আমি সেইখানে পাঠিয়ে দেব। কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়। মায়েরা, যখন রচনা দেবীর কথায় মোটু খুঁজতে লাগলো কৃষ্ণ কোথায়, খুঁজতে খুঁজতে দেখা গেল কৃষ্ণকে শান্তিপুনি মুনির গৃহে কৃষ্ণ বসে রয়েছে। আস্তে, শান্তিপুনি মুনির গৃহে কেন? লেখাপড়া শেখার জন্য। যখন দূর থেকে দেখে আসলো কৃষ্ণ শান্তিপুনি মুনির গৃহে, সঙ্গে সঙ্গে ছুটে এলো, সুদামার মাকে বলছে, ওগো আমি এই মুহূর্তে দেখে এলাম শান্তিপুনি মুনির গৃহে সেই ছোট্ট কৃষ্ণ বসে আছে। সঙ্গে সঙ্গে সুদামার মা আর অপেক্ষা করলো না, সুদামাকে কোলে নিয়ে শিক্ষার উদ্দেশ্যে সবাই কথায় চলিলা। হরি হরি সবাই কথায় চলিলা। আর বহুদিন পরে কত আনন্দ বাড়িলা, বহুদিন পরে কত আনন্দ বাড়িলা। আর বহুদিন পরে কত আনন্দ বাড়িলা, বহুদিন পরে কত আনন্দ বাড়িলা। আরে আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরি না রে, যেন মরা দেহে প্রাণ এলো, সুদামার আনন্দ আর ধরে না, যেন মরা দেহে প্রাণ এলো, আনন্দ আর ধরে না রে। যেন মরা দেহে প্রাণ এলো, গোবিন্দ বদনে দর্শন করে। মরা দেহে প্রাণে এলো, দর্শন করি না মরা দেহে প্রাণে এলো, আনন্দ আর ধরে না রে। আর ধরে না রে। সবাই বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আচ্ছা ও বাবা, আজকে তাহলে সুদামা আর কৃষ্ণ দুজনে কার কাছে গিয়েছেন? শান্তিপুনি মুনির কাছে গিয়েছেন। কেন গিয়েছেন? শিক্ষা লাভের জন্য। এখনকার দিনে ছেলেকে লেখাপড়া শেখানোর জন্য স্কুল কলেজে পাঠানোর বিষয়, কিন্তু তখনকার দিনে ওটা ছিল না। তখনকার দিনের শিক্ষা লাভ গুরুর গৃহে তাকে ভর্তি হতে হয়, আর সেই নিয়মেই চলছে। আজকে যখন শান্তিপুনি মুনির গৃহে কৃষ্ণ সুদামা পৌঁছে গিয়েছে, শান্তিপুনি মুনি সুদামার কৃষ্ণকে দেখে মনে মনে চিন্তা করলো, বাবা বাবা বাবা, আমি পৃথিবীর মধ্যে একজন শ্রেষ্ঠ মাস্টার মশাই, যেখানে ভক্ত ভগবানকে একসঙ্গে পেয়ে গিয়েছি। এই কৃষ্ণ, কাছে এসো। তুমি আমার কাছে এসেছো বাবা, বলো 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 বলো, তুমি কি শিখতে চাও, কি শিখতে চাও? কৃষ্ণ তখন বলছেন, গুরুদেব গুরুদেব, আস্তে আস্তে মায়ের, আস্তে, কথা নয়। আমি শুনেছি আপনি শাস্ত্রবিদ্যায় মহাপণ্ডিত, কিন্তু সেই সঙ্গে আমি জানি যে আপনি যুদ্ধবিদ্যাতেও মহাপণ্ডিত। তা সেই জন্য গুরুদেব, আমি আপনাকে একটা কথা বলি, আপনি আমাকে শাস্ত্রবিদ্যা কিছুই শেখাতে হবে না, আপনি ওই আমাকে না ওই একটু যুদ্ধবিদ্যা মানে ধনুর্বাণ বিদ্যাটা আমাকে একটু সুন্দর করে শিখিয়ে দিন।
এবার যখনই বলছে যে ধনুর্বান বিদ্যাটা শিখিয়ে দিন, তখন গুরুদেব বলছে, হ্যাঁ রে, ধনুর্বান বিদ্যাটা শেখার কি দরকার? আচ্ছা মায়েরা বলুন তো, কৃষ্ণ কেন যুদ্ধবিদ্যা শিখলেন? কারণটা বলি। কৃষ্ণ যুদ্ধবিদ্যা শিখেছিলেন এই কারণে, তাকে অনেক বৃন্দাবনের অসুর মারতে হয়েছিল, অনেক রাক্ষসদের সঙ্গে লড়াই করতে হয়েছিল। অগাসুর বধ, বকাসুর বধ, কিনাবত্রাসুর বধ, কালীয় দমন, পুতনা, এগুলো কে করেছিল? কৃষ্ণ করেছিলেন। তাই জন্য আজকে সুদামা বলছেন, কৃষ্ণ কি বলছেন গুরুদেব? এই কৃষ্ণ, আচ্ছা বাবা ঠিক আছে ঠিক আছে, তোকে আমি যত 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 যুদ্ধবিদ্যা আমি তোকে সুন্দর করে শিখিয়ে দেব, কিন্তু সেই সঙ্গে শাস্ত্রবিদ্যাটাও একটু ভালো করে শেখ। ব্যাস হয়ে গেল। তাহলে কৃষ্ণের সাথে গুরুদেবের কথোপকথন শেষ হয়ে গেল। এবার বাকি থাকলো কার? সুদামার। এবার সুদামা কি শিখছে সেটা একটু মন দিয়ে শুনবেন। সুদামাকে গুরুদেব বলছেন, হে সুদামা, হ্যাঁ রে বাবা, তুই কি শিখতে চাস? সুদামা দুম করে গুরুদেবকে প্রণাম করেন, বলছেন, গুরুদেব আপনি আমাকে না, আপনি আমাকে ওই আমার ভাই কানাইয়ের মতন করে আপনি যুদ্ধবিদ্যা শেখাবেন না। আমি যুদ্ধবিদ্যা শিখতে চাই না, আমি আপনার কাছে বসে আমি মন প্রাণ দিয়ে আমি বেদ পাঠ শিখতে চাই। আমি বেদ পাঠ করবো। গুরুদেব, তুই বেদ পাঠ করবি? তুই বেদ পাঠ করবি? শোন, একটা কথা কান খুলে শুনে রাখ, বেদের মন্ত্র আমি যখন পাঠ করব তুই আমার পাশে বসে মন দিয়ে শ্রবণ করবি। আর বেদ মন্ত্র শুনতে 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 মুখস্থ করতে হয়। আর শুনতে শুনতে যেদিনকে বেদ মন্ত্র তোর হৃদয়ে পরিপূর্ণভাবে স্থায়ী হবে, খেয়াল করবি মন্ত্র যেন হৃদয় থেকে সরে না যায়। বেদ মন্ত্র মুখস্থ হবার পরে যদি কেউ সেই মন্ত্র ভুলে যায়, তাকে নূতন করে ব্রাহ্মণ ডেকে প্রায়শ্চিত্ত করতে হয়, যেটা একটু আগে আপনাদের দীক্ষা মন্ত্রের নিয়ে বললাম। তাহলে বেদে প্রমাণ আছে যে মন্ত্র যদি মুখস্থ হয় সেটা ভুলতে নেই, অপরাধ হয়। তাহলে ও মায়েরা, আজকে সুদামা কি শিখবে বললো? দাঁড়াও, সুদামা কি শিখবে? বেদ পাঠ। আচ্ছা আপনারাও একটু বেদ পাঠ শিখবেন না? শিখতে চান শুনবেন, শুনতে তো দোষ নেই। তা আজকে সুদামা বেদের পাঠ শিখছে, শুনছে, শিখছে, শুনছে, মুখস্থ করছে। হতে 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 বেশি দিন নয়, 1 বছর কাটলো। ছেলে দুটোর বয়স কত হলো? কৃষ্ণের বয়স কত হলো আর সুদামার বয়স কত হলো? 5 বছরে লেখাপড়া শুরু করলো আর 1 বছর বিদ্যা অর্জন করলো। তাই ইতিমধ্যে বয়সটা কত হলো? 6 বছর। তা 6 বছরের ছেলে মানে কি একবারে বিরাট ব্যাপার? সেও তো ছোট্ট শিশু। 6 বছরের ছেলে মানে এখনো ছুটতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যাবে। তাহলে সেই 6 বছরের ছেলে কৃষ্ণ সুদামা, আপনি ভাবতে পারবেন না মা, 1 বছরের মধ্যে সুদামা 4খানা বেদ, 6খানা দর্শন কি করে যে মুখস্থ করে ফেললো, গুরুদেব তার খবরই রাখে না। বেদের যে জায়গায় যেখান থেকে যা বলে সুদামা পরিষ্কার করে শুনিয়ে দেয়। যখন 1 বছরের মধ্যে কৃষ্ণ সুদামার শিক্ষা শেষ হলো, সুদামার কৃষ্ণকে সামনে বসিয়ে গুরুদেব বলছে, ওরে এই কৃষ্ণ, এই সুদামা, তোদের কাছে আজকে শুভ খবর, আজকে তোদের বিদ্যালয় থেকে ছুটি। আচ্ছা মায়েরা এবার বলুন, খুব দূর দিয়ে একটু চিন্তা করুন তো, সুদামার কৃষ্ণকে যখনই বলেছে বিদ্যালয় থেকে ছুটি, এটা আপনারা ভাবলেন না, সুদামা কিন্তু বুক চাপড়ে কাঁদতে শুরু করলেন। কেন জানেন? সুদামা জানে যে কৃষ্ণ যদি গুরুদেবের কাছ থেকে বিদায় নেয়, সে তো বৃন্দাবনে ফিরে যাবে না। সে যুদ্ধবিদ্যা শিখেছে মানে তাকে বেরিয়ে যেতে হবে বিভিন্ন জায়গায়। তা আজকে যখনই বলছে যে তোরা বিদ্যালয় থেকে চলে যা, তোরা পণ্ডিত হয়ে গিয়েছিস, সঙ্গে সঙ্গে সুদামা, ওরে কানাই রে, কানাই রে, ওরে কানাই রে, কানাই রে, ওরে কানাই রে, কানাই রে, প্রাণে বড় ব্যথা, শোন
হৃদয়ে আঁকিয়া লাভ। ওরে কানাই রে কানাই রে কানাই রে হরি 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 বল। ওরে পানির কানাই কানাই রে কানাই রে কানাই রে কানাই রে কানাই রে ওরে কানাই রে কানাই রে কৃষ্ণ ছুটে এসে সুদামার চোখের জলটা মুছিয়ে দিচ্ছে। মায়েরা, ছোট্ট ছেলে সুদামার চোখের জলটা মুছিয়ে দিয়ে বলছে, সুদামা তুই ওইভাবে কাঁদিস না, ওইভাবে কাঁদিস না, ওইভাবে কাঁদিস না। শোন সুদামা, তোর চোখ থেকে জল আসলে আমার বুকে যে বড় ব্যথা লাগে সুদামা, কাঁদিস না, কাঁদিস না। এবার মায়েরা দেখুন সুদামাকে কৃষ্ণ কি কথাগুলো বলছেন। এই সুদামা, আমি তোকে একটা কথা বলবো। আমি এখন যাব দ্বারকায়, তারপরে যাব মথুরায়। তুই তোর মা বাবার কাছে ফিরে যা। যেদিন কোনো সময় আমার কথাটা তোর মনে পড়বে, তোকে এত কাঁদতে হবে না, শুধু তুই চোখটা বন্ধ করে আমার কথাটা স্মরণ নেবে, আমি তোর হৃদয় মাঝে উদিত হব। তোর চোখে জল দেখলে আমার বুকে বড় ব্যথা লাগে। কাঁদিস না, কাঁদিস না, চলে যা, হাসতে হাসতে চলে যা। কৃষ্ণ বিদায় নিয়ে চলে গেল। জায়গাটা সুন্দর করে উপলব্ধি করবেন মায়েরা। কৃষ্ণ চলে যাচ্ছে, গুরুদেবও দাঁড়িয়ে রয়েছে, সুদামাও দাঁড়িয়ে রয়েছে। কৃষ্ণ যতদূর দেখা যাচ্ছে সুদামা নীরবে কাঁদছে। যখন কৃষ্ণ চলে গেল, সুদামা গুরুদেবের চরণ ধরে বলছেন, গুরুদেব আমাকে এবার বিদায় দিতে হবে। আমি ছোট্টবেলায় মা বাবার কোলে বসে আমি শুনেছিলাম গুরুদেবের কাছ থেকে দীক্ষা শিক্ষা গ্রহণ করলে গুরুদেবকে নাকি দক্ষিণা দিতে হয়। গুরুদেব, আপনি আমাকে পণ্ডিত তৈরি করলেন, কিন্তু আমি বিদায় নেব, আপনার চরণে তো আমার দক্ষিণা দেওয়া দরকার গুরুদেব। কিন্তু কি দক্ষিণা দেব? শুনুন গুরুদেব, আপনি যখন আমাকে বেদ পাঠ শিখিয়ে পণ্ডিত তৈরি করলেন, আমি আপনার দুটো চরণ ছুঁয়ে টাকা পয়সা নয়, সোনা দানা নয়, কোনো জমি জায়গা নয়, আমি গুরুদক্ষিণা হিসাবে আপনার দুই চরণ ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করলাম, আমি যতদিন বেঁচে থাকব আমি জীবনে কোনোদিন মিথ্যে কথা বলবো না, অন্যায়ের সঙ্গে আপোষ করে চলবো না, তাতে আমার অন্ন জুটুক বা না জুটুক। মায়েরা, আপনার যদি বাড়িতে টাকার গরম থাকে না, আপনার গুরুদেব যদি আপনার বাড়িতে আসে, আপনি মনে করলে 1 লক্ষ টাকা গুরুদেবকে দিতে পারেন। যদি কোনো কোটিপতি মানুষ মনে করে গুরুকে 1 লাখ টাকা দেবে, অনায়াসে দিতে পারে, কিন্তু গুরুর চরণ ধরে আমি জীবনে মিথ্যে কথা বলবো না, অন্যায়ের সঙ্গে আপোষ করব না, তাতে আমার অন্ন জুটুক বা না জুটুক কে বলতে পারে? সুদামা দিয়েছিলেন। সুদামা এত বড় প্রতিজ্ঞা করেছিলেন। সুদামা বাড়িতে আসলেন, চলে গেল কৃষ্ণ। দেখতে দেখতে কটা দিন কাটলো, কটা মাস কাটলো, কটা বছর কাটলো। দেখতে দেখতে সুদামা একটু বড় হচ্ছে, একটু বড় হচ্ছে, একটু বড় হচ্ছে। সুদামার মা সুদামাকে সবসময় ঘুরতে দেখে, ঘুরতে দেখে। যখন সুদামা এসে মাকে প্রণাম করেছে, সুদামার বাবা মায়ের কোল থেকে সুদামাকে ছিনিয়ে নিয়ে বুকে জড়িয়ে ধরে বলছে, ওগো আমার ছেলে সুদামা পণ্ডিত হয়ে বাড়িতে এসেছে। আমার ছেলে সুদামা বলেছে ও জীবনে মিথ্যে কথা বলবে না, ও অন্যায়ের সঙ্গে আপোষ করবে না,
তাতে ওর অন্ন চুটুক বা না চুটুক, বাবার বুক ভরে গেল। কোন ছেলে যদি সত্যিকারের মানুষ হয়, মা ছেলেকে জড়িয়ে ধরে রাত দিন কাঁদে কেন? পরম শান্তিতে মা বাবার চোখে জল এসে যায়।